একসময় ঢালিউডের পাশাপাশি টালিউড সিনেমায়ও সমান তালে কাজ করেছেন দেশের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। আর অভিনয়ে তেমন নিয়মিত না থাকলেও শিল্পী সমিতি ও এফডিসি কেন্দ্রিক নানা কাজে আলোচনায় থাকতেন চিত্রনায়ক জায়েদ খান। হবে আড্ডা, হবে গান, আরো রয়েছে অনেক অনেক ফান। দেখতে চোখ রাখুন। তবে সময়ের পালাবদল, রাজনৈতিক প্রেক্ষাপট, সিনেমার মন্দা বাজার, কাজের সংকট আর অনিশ্চয়তার কারণে দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছেন এই দুই তারকা। তবে শুধু জায়েদ মাহি নয়, বাধ্য হয়ে গেল কয়েক বছরে এমন অনেক তারকা দেশের বাইরে স্থায়ী হয়েছেন। অভিনেতা জায়েদ খান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। জুলাই আন্দোলনের আগেই তিনি আমেরিকায় যান, কিন্তু পট পরিবর্তনের পর আর দেশে ফেরেননি এই অভিনেতা। গণমাধ্যমের খবরে জানা যায়, যুক্তরাষ্ট্রে স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন জায়েদ খান, পাশাপাশি উপস্থাপনাতেও যুক্ত হয়েছেন তিনি। অন্যদিকে জুলাই আন্দোলনের পরবর্তী সময়েও দেশে ছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি, কিন্তু তেমন কোনো কাজে দেখা যায়নি তাকে। এরপর হঠাৎই সন্তানকে নিয়ে তিনিও দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। জায়েদ খান ও মাহিয়া মাহিদের মতো তারকাদের দেশ ছাড়ার বিষয়ে সম্প্রতি কথা বলেছেন আরেক জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর। সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে শিল্পীদের দেশ ছাড়ার প্রসঙ্গ উঠে আসে। সেখানে উপস্থাপক তার প্রশ্নে বলেন, জায়েদ খান তো বিদেশে, শুধু তিনিই নন, অনেক শিল্পী এখন দেশের বাইরে, এর কারণ কি? উপস্থাপকের এই প্রশ্নের উত্তরে খল অভিনেতা মিশা সওদাগর কোনো রাগ ঢাক না করেই বলেন, কাজ নেই, কাজ না থাকলে মানুষ কি করবে। এছাড়া বিস্তারিত ব্যাখ্যায় শিল্পীদের বাস্তবতার কথাও তুলে ধরেন মিশা। মিশা আরও বলেন, কাজ থাকুক আর না থাকুক, একজন শিল্পী হিসেবে তাদের একটা নির্দিষ্ট ইমেজ ধরে রাখতে হয়। চেহারা, গেট আপ, নিজের একটি গাড়ি, ভালো মোবাইল, এসব তো থাকতেই হয়। ঘরের ড্রয়িং রুমটাও একটু গোছানো রাখতে হয়। কিন্তু এই স্যাক্রিফাইসগুলো কেউ বোঝে না, এগুলো একজন শিল্পী শুধু বুঝতে পারে। বর্তমান চলচ্চিত্র শিল্পের করুণ অবস্থার কথাও তুলে ধরেন মিশা সওদাগর। তার কথায়, এখন সত্যি বলতে কোনো কাজ নেই। যারা বিদেশে গেছে তারা কেউ শখ করে যায়নি। অমিত হাসানের কথাই যদি বলেন, সে কত সিনেমার নায়ক। ইমন, আলেকজান্ডার বো, এরাও বিদেশে। বাইরে গেলে অন্তত কাজ করে জীবনটা চালানো যায়। শিল্পীর জীবন শুধু পর্দার ঝলকানিতে সীমাবদ্ধ নয়, এ কথাই বারবার বলেন মিশা। তার মতে, যখন দেশে পরিবার চালানোর মতো অবস্থায় থাকে না, তখন একজন শিল্পী করবে কি? বিদেশে যাওয়া ছাড়া তো উপায় থাকে না। শিল্পী কি ইচ্ছা করে নিজের দেশ, নিজের প্রিয় জায়গা ছেড়ে চলে যায়? বিদেশে পাড়ি জমানো শিল্পীদের তালিকায় যুক্তরাষ্ট্রে অবস্থান করা মাহিয়া মাহির কথাও উল্লেখ করেন তিনি। মিশার স্পষ্ট মন্তব্য, মাহিয়া মাহিও এখন আমেরিকাতে, ওদের দোষ দিয়ে কি হবে? দেশে যদি কাজ থাকতো তাহলে সবাই এখানেই থাকতো। মিশা সওদাগরের এই বক্তব্য শুধু একজন শিল্পীর ব্যক্তিগত উপলব্ধি নয়, বরং তার ঢাকাই চলচ্চিত্র শিল্পের বর্তমান বাস্তবতারই প্রতিফলন। কাজের অভাব, অনিশ্চিত ভবিষ্যৎ আর জীবনের দায়, এই তিনের চাপে দেশ ছেড়ে প্রবাসে পাড়ি জমাচ্ছেন একের পর এক শিল্পী। তাই প্রশ্ন থেকে যায়, এই সংকট কাটানোর উদ্যোগ কবে এবং কিভাবে আসবে? শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।